সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। বিগত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 16.2 এর সৃজনশীল। তো দেখো, আমরা বোর্ডে একটা সৃজনশীল লিখে রেখেছি। এখানে একটি সৃজনশীল লেখা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, অর্থাৎ একটি বর্গক্ষেত্রের পরিসীমা আর একটা আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান। তারপরে আরেকটা কথা লেখা আছে, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ আমাদের যে আয়তক্ষেত্রটা আছে এটার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল কত 968 বর্গ মিটার। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের কিন্তু যতগুলো তথ্য দেওয়া আছে সবগুলো আয়তকার ক্ষেত্রের তথ্য, যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আবার ক্ষেত্রফল এটা। আর এই যে এই আয়তকার ক্ষেত্রের যে পরিসীমা এটা আবার বর্গক্ষেত্রের পরিসীমা। ক নম্বরে বলা আছে আয়তক্ষেত্রের পরিসীমা কত, অর্থাৎ আমরা আয়তকার ক্ষেত্রের পরিসীমাটা এখান থেকে নির্ণয় করব। আর এই আয়তকার ক্ষেত্রের যে পরিসীমা বের হবে এই পরিসীমাটা কিন্তু আবার বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের আবার এখানে কি চাইছে, কর্ণের দৈর্ঘ্য চাইছে। তো আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। পাশাপাশি লেখা আছে 25 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কয়টি পাথর প্রয়োজন। তাহলে আমরা ক নাম্বার থেকে শুরু করি। ক নাম্বারে দেখো, আমাদের এখানে বলা আছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। আমরা আয়তকার ক্ষেত্রের প্রস্থটা x মিটার ধরে নিলাম। তারপরে কি বলা আছে, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে আয়তক্ষেত্রের আমরা দৈর্ঘ্য যদি লিখি, দৈর্ঘ্য সমান যেহেতু দ্বিগুণ 2x মিটার। তো দেখো, এখান থেকে আমরা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা পেয়ে গেলাম। একটা হলো দৈর্ঘ্যটা হচ্ছে 2x আর প্রস্থটা হচ্ছে x মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আসবে, তাহলে ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো 2x, প্রস্থ হলো x, তাহলে আমরা যেহেতু ক্ষেত্রফল হলো বর্গ মিটার। তো এবার যদি আমরা গুণ করি, 2x আর x গুণ করলে 2x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 2x স্কয়ার বর্গ মিটার। তো আমাদের উদ্দীপকে আরেকটা তথ্য দেওয়া আছে, ক্ষেত্রফল হলো 968, অর্থাৎ 968। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে 2x স্কয়ার ইকুয়াল 968। তো বা তাহলে এখান থেকে x স্কয়ার ইকুয়াল 968 ভাগ কত 2, বা x স্কয়ার এটাকে যদি আমরা ভাগ করে দেখো, 9 এর মধ্যে 2 4 বার গেলে 1 8 4, অর্থাৎ 484। তো স্কয়ার হলে কিন্তু আমরা জানি অন্য পাশে গেলে সেটা রুট হয়ে যায়। তাহলে এখানে √484 রুট হয়ে গেল। তাহলে x এর মান কত, তোমরা যদি এটাকে ক্যালকুলেটরে রুট করো তাহলে কিন্তু তোমাদের 22 রেজাল্ট আসবে। তাহলে 22 মিটার। তো এই যে 22 মিটার বের হলো, এটা মূলত কি বের হলো, এটা মূলত প্রস্থ বের হলো। তাহলে আমাদের প্রস্থ কত মিটার, 22 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্যটা বের করা উচিত। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রস্থ ইকুয়াল 22 মিটার, তারপরে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইকুয়াল, তাহলে 22 এর সাথে যদি আমরা 2 গুণ দেই 44 মিটার। তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে গেছে আর আমাদের নির্ণয় করতে বলছে কি পরিসীমা, তো আমরা আয়তকার ক্ষেত্রে পরিসীমার সূত্র কি জানি, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি অতএব আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হলো 44 যোগ প্রস্থ হলো 22 মিটার সমান 2 গুণন, এটা যদি আমরা যোগ দিই 66 মিটার, আর এটাকে যদি আমরা গুণ দেই তাহলে দেখো 132 মিটার। তাহলে এটা আমরা কি বের করলাম, আয়তকার ক্ষেত্রের পরিসীমা। তো আয়তক্ষেত্রের পরিসীমা কত বের হলো, 132 মিটার। তো এই যে আয়তকার ক্ষেত্রের পরিসীমা, এই পরিসীমাটা আবার কার পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার সমান। এই যে দেখো এখানে লেখা আছে বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি খ নাম্বার, ক হতে পাই আয়তক্ষেত্রের
আয়তক্ষেত্রের পরিসীমা সমান কত বের হয়েছে 132 মিটার। তো যেহেতু আয়তকার ক্ষেত্রে পরিসীমা আর বর্গক্ষেত্রে পরিসীমা সমান, তাহলে আমরা লিখতে পারি যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা কত 132 মিটার। তো এটা বর্গক্ষেত্রের পরিসীমা। যেহেতু আমাদের কর্ণের দৈর্ঘ্য চাইছে, আর আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা জানি √2a, অর্থাৎ √2 গুণন বাহু। তো এখানে তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। এক বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা পরিসীমাকে কি করব 4 দ্বারা ভাগ দিয়ে দেব। তাহলে এখানে 3 কত আসে 3 মিটার, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য কত আসলো 33 মিটার। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 গুণন 33 মিটার। এটাই কি आंसर। আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত বের হলো √2, আর এখানে সাথে গুণ কত 33 বর্গ মিটার। তো গ নম্বরে বলতেছে 25 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কয়টি পাথর প্রয়োজন। তোমরা জানো আগে থেকেই যে আমরা যদি এখানে বর্গের ক্ষেত্রফলকে আমরা পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের পাথরের সংখ্যা বের হয়ে আসবে। সেক্ষেত্রে আমাদের বর্গের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে পাথরের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তো দেখো আমরা এখানে গ নম্বরে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান 33 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 33 স্কয়ার বর্গ মিটার। তো আমরা যদি 33কে 33 দ্বারা গুণ দেই, তাহলে আমরা পাবো 1089 বর্গ মিটার, অর্থাৎ 1089 বর্গ মিটার। আবার দেখো পাথরের দৈর্ঘ্য কত দেওয়া আছে, আবার পাথরের দৈর্ঘ্য সমান 25, এটা কিন্তু সেন্টিমিটারে আছে, আর আমাদের এটা কিন্তু বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য মিটারে আছে। কাজে এটাকে আমরা 100 দ্বারা ভাগ দেয়া মিটারে নিয়ে আসবো, আর এটাকে করলে 0.025 এত মিটার। তো এখন এটা যদি আমরা পাথরের ক্ষেত্রফল বের করি, পাথরের ক্ষেত্রফল সমান 0.25 তার উপরে স্কয়ার বর্গ মিটার। তাহলে এটাকে যদি আমরা গুণ দেই, তাহলে কি আসবে 0.0625 বর্গ মিটার। আমরা কিন্তু পাথরের ক্ষেত্রফলটা বের করে ফেললাম। এরপরে আমাদের কি বলছে যে বর্গক্ষেত্রটি পাথর দ্বারা বাঁধতে মোট কয়টি পাথরের প্রয়োজন। তাহলে অতএব পাথরের প্রয়োজন সমান, আমাদের এখানে কত আছে 1089 ভাগ 0.0625 এত টি। তোমরা আগে জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা যদি পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, তাহলে আমাদের পাথরের সংখ্যা বের হয়ে আসবে। তো এটা সমান বেরালে আমাদের কত বের হবে 17,424টি। 17,424টি আমাদের মোট পাথর লাগবে। তো তোমরা বুঝতে পারছো যে অঙ্কটা আসলে খুবই সহজ ছিল। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবা, নইলে অবশ্যই এখানে কমেন্ট বক্সে এসে জানাবা। তো এই পর্যন্ত সবাইকে ভালো এবং সুস্থ থাকার কামনা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।